এক মহিলা একজন বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, আপেলের দাম কত? বৃদ্ধা উত্তর দিলেন, 300 টাকা কেজি। মহিলা বললেন, আমি 250 টাকা দেব, না দিলে আমি চলে যাব, কিছুই নেব না। বৃদ্ধা করুণ চোখে উত্তর দিলেন, আপনি যে দামে চান তাতেই কিনতে পারবেন। এটা আমার জন্য বউনি, কারণ আজ আমি একটাও আপেল বিক্রি করতে পারিনি। বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে, আমার কোনো কর্মক্ষমতা ছেলে নেই, পরিবারের জন্য খাবার জোগাড় করতে আমাকে তাই আপেল বিক্রি করতে হবে। মহিলা তার পছন্দের দামে 5 কেজি আপেল কিনলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন। তিনি আপেল নিয়ে হাজবেন্ডের সাথে তাদের বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং এরপর একটি অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলেন। তারা রেস্টুরেন্টে সবচেয়ে দামি মেনু অর্ডার করলেন, যদিও তারা খেলেন না। সামান্য বেশিরভাগ খাবারই টেবিলে পড়ে থাকলো। তাদেরকে 3800 টাকা বিল দেওয়া হলো। মহিলা 4000 টাকা দিয়ে এলেন এবং মুচকি এসে মার্জিত রেস্টুরেন্টের ম্যানেজারকে বললেন, বাকিটা টিপস। এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকের জন্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন হতদরিদ্র ফল বিক্রেতার জন্য বড়ই নির্মম। প্রশ্ন হলো, আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনি তখন কেন সব সময় তার উপরে ক্ষমতা জাহির করি, আর যারা আমাদের উদারতার যোগ্যতা নয় তাদের প্রতি কেন আমাদের উদারতা হই? কেন এক মহৎ মানুষের আত্মজীবনীতে পড়েছিলাম, আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন, যদিও তার ওইসব জিনিস কেনার কোনো প্রয়োজন ছিল না। তিনি কখনো কখনো তাদেরকে বেশি দাম দিতেন। আমি তখন অবাক হয়ে যেতাম। একদিন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন এটা করো? আমার বাবা উত্তর দিলেন, ওরা ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে। আমার তরফ এটা শুধু দান নয়, সম্মান দিয়ে দান। আপনাদের অনেকে এই বার্তা জানেন, অনেকে হয়তো এই দৃষ্টিভঙ্গির সাথে একমত হবেন না, কিন্তু যদি আপনি তাদের মধ্যে একজন হন, তাহলে যারা এই গল্পটি পড়ার জন্য সময় দিয়েছেন তারা দয়া করে এই গল্পটি শেয়ার করুন। সম্ভবত আপনি একটি ভালো বীজ বপন করেছেন। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।